লোকসভা নির্বাচনে আজকে ছিল ষষ্ঠ দফার ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে গড়বেতা। বিজেপি প্রার্থী প্রণব টুডু বলেন, বেঁচে ফিরতে পারলাম। আর কি জানিয়েছে, আর অন্যান্য কেন্দ্রগুলিতে কেমনভাবে ভোট হয়েছে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। রণক্ষেত্র হয়েছে গড়বেতা। বিজেপি প্রার্থী এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয়। কোনো রকমে প্রাণে বাঁচলেন বিজেপি প্রার্থী প্রণব টুডু। ঘটনায় মাথা ফাটল তার সঙ্গে থাকা এক সিআইএসএফ জওয়ানের। কোনো রকমে পালিয়ে বাঁচলেন অন্যান্য জওয়ানেরা। ঘটনায় আক্রান্ত সংবাদ মাধ্যমও। একাধিক সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন খোদ মুখ্য নির্বাচন কমিশন। আজ শনিবার ষষ্ঠ দফায় বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে নির্বাচন চলছিল। ভোট শুরুর পর থেকেই একাধিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। কোথায় ভোট দিতে বাধা, তো কোথাও আবার ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। তেমনই অভিযোগ পেয়ে গড়বেতায় হোগলাপোতা বলে একটি এলাকায় পৌঁছন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু। তাকে দেখা মাত্রই ঘিরে ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা হলেও শুনতে তারা নারাজ। আর তারই মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিজেপি প্রার্থী এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। লাগাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন প্রণব টুডু। প্রশাসনের কাউকে ফোনে পাননি তিনি। ইটের আঘাতে রক্তাক্ত হন বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা একাধিক সিআইএসএফ জওয়ান। এমনকি মাথা ফাটে একজনের। আক্রান্ত হয়েছেন প্রার্থী প্রণব টুডু নিজেও। এমনকি তার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। কোনো রকমে ভাঙা গাড়ি নিয়ে এলাকা ছাড়েন বিজেপি নেতা। বলেন, ঝাড়গ্রামকে সন্দেশখালী বানিয়ে রেখেছে। আমাদের ভোটারদের ভয় দেখানো হচ্ছিল, ভোট দিতেও দেওয়া হচ্ছিল না। আর সেই খবর পেয়ে এসেছিলাম, এরপরই এই অবস্থা। সঙ্গে আমার নিরাপত্তারক্ষীরা ছিল বলে বেঁচে ফিরতে পারলাম, মন্তব্য করেন প্রণব টুডু। ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর এলাকায় পৌঁছায় কিউআরটি বাহিনী। পাঠানো হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। ঘটনা মোটেও ভালো চোখে দেখেননি নির্বাচন কমিশন। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে তারা। শান্তিপূর্ণ ভোট হচ্ছিল দাঁতনে। বেলা বাড়তে না বাড়তেই দাঁতনে অশান্তি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগে উত্তাল হয়ে ওঠে। লাঠি বাঁশ হাতে একে অপরের দিকে তেড়ে যান। এই ধুন্ধুমার পরিস্থিতিতে যখন তৈরি হয়েছে দাঁতনে, তখন এলাকায় কোনো কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। সংঘর্ষে দুই পক্ষের মোট 60 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘক্ষণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকা থমথমে রয়েছে। সকাল থেকে মেদিনীপুরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি প্রার্থীর কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিয়েছেন। বিশেষ করে হিরণ বলেছে, নিষ্ক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর। তারা সামনে থেকেও ছাপ্পা ভোট মারছে বা জমায়েত হচ্ছে মানুষ, সে বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। সেটা নিয়েও সরব হয়েছেন হিরণ। অন্যদিকে দেব বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী না থাকায় কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভ চরম আকার নিয়েছিল। বিজেপি প্রার্থী হিরণের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। প্রতিবারের ভোটের মতো এবারও মেদিনীপুর জেলায় কেশপুর ভোটের দিনে সেই অশান্তির গড়েই পরিণত হয়েছিল। বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয়, এই যে ভোট ইতিমধ্যে মিটে গিয়েছে, তার ফলাফল কোন দিকে যায়। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।